সাম্প্রতিক নাশকতায় সরাসরি জড়িত এমন 4 জনকে গ্রেপ্তারের পর এই নিয়ে বিএনপি মহাসচিবের দেয়া বক্তব্যের বিরোধিতা করে র‍্যাব মহাপরিচালক বলেছেন বিএনপির দায় এড়ানোর কোনো সুযোগ নেই। আর বিএনপির শীর্ষ 5 নেতাকে গ্রেপ্তার করে ডিবি প্রধান বলেছেন সহিংসতা ও নাশকতা হয়েছে লন্ডন থেকে তারেক রহমানের সরাসরি নির্দেশে। এনামুল কবির রূপমের রিপোর্ট। এভাবেই আগুন দেয়া হয় পুলিশের স্থাপনায়, ভাঙচুর করা হয় টেলিভিশন ভবন সহ রাষ্ট্রীয় স্থাপনায়। কথা ছিল ইন্টারনেট সচল হলে ভিডিও ফুটেজ বিদেশে পাঠানো সাপেক্ষে মিলবে আর্থিক সুবিধা। তার আগেই র‍্যাবের জালে ধরা পড়ল এই 4 জন। দুপুরে তাদের আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়। পার্টির মহাসচিব তিনি বলছেন যে তাদের উপর দায় চাপানো হচ্ছে। তারা দায় স্বীকার করছে না। ইট ইজ কোয়াইট ন্যাচারাল। আপনার যে অপরাধ করে, অন্যায় করে, মানে সে কি কখনো স্বীকার করে? সহজে স্বীকার করে না। ছাত্ররা আমাদের প্রতিপক্ষ না, বা আপনার সাধারণ মানুষ কিন্তু আমাদের প্রতিপক্ষ না। আমাদের প্রতিপক্ষ বা যারা আমাদেরকে টার্গেট করেছে তারা আসলে কারা? তারা হচ্ছে সেই স্বাধীনতা বিরোধী শক্তি। সহিংসতা ও নাশকতার অভিযোগে ডিবি আটক করেছে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। লন্ডন থেকে তারেক জিয়ার নির্দেশে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের জামাত শিবিরের একটি গ্রুপ তারা চেয়েছিল যে আমরা পিছু হটে গেলে তারা একটি পর্যায়ে তারা এই দেশটাকে তারা ৭১-এর কায়দায় পোড়ামাটি রীতিমতো তারা গ্রহণ করেছিল। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুল, উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, তারিকুল আলম তেনজিন ও জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ ৭০ জন। কুড়িগ্রামের বিএনপি নেতা কাশেম গ্রুপের এমডি তসবিরুল ইসলামকে বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।